করি ইয়া রাসূলুল্লাহ অন্তরের জিনা আছে? হ্যাঁ, অন্তরের জিনাও আছে। অন্তরের জিনা হলো আল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াহবি, অন্তর দিয়ে কল্পনা জল্পনা করা, খারাপ মাইন্ড নেওয়া, এটাও অন্তরের জিনা। নাউযুবিল্লাহ। এজন্য ভাই আমাদের চোখের জেনা থেকে বাঁচতে হবে, কানের জেনা থেকে বাঁচতে হবে, জবানের জেনা থেকে বাঁচতে হবে, হাতের জেনা থেকে বাঁচতে হবে, পায়ের জেনা থেকে বাঁচতে হবে। অন্তরের যে জেনা আছে এই জেনা থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনান জিনাহুমা আন-নাজর, একটা মানুষের চোখের জেনা হলো কোন বেগানা নারীর দিকে দৃষ্টিপাত। ওয়াল-উযুনানে জিনাহুমা ইসতিমাল, রাসূল বলে দিয়েছেন কানের জেনা হলো ভিন্ন নারীর সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। মানুষের জবানের মাধ্যমে জিনা করে। অনেক যুবক আছে ঘন্টার পর ঘন্টা বেগানা নারীর সাথে কথা বলেছে, জবানের জিনা করছে। জবান দ্বারা অন্য নারীর সাথে যদি অবৈধ কথা বলে, এটা তার জবানের জিনা হবে। হাতের জেনা হলো হাত দিয়া পর নারীকে স্পর্শ করা। ওর রিজলু, পায়ের জিনা হলো আল খতা, অন্যায় কাজের দিকে এই পা দিয়ে ব্যবহার করে হাঁটতে যাওয়া। এই পা দিয়ে অন্যায় পথে যাওয়া, এটা হলো পায়ের জেনা। আল্লাহ রাসূল সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ অন্তরের জিনা আছে? হ্যাঁ, অন্তরের জিনাও আছে। অন্তরের জিনা হলো আল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াহবি, অন্তর দিয়ে কল্পনা জল্পনা করা, খারাপ মাইন্ড নেওয়া, এটাও অন্তরের জিনা। নাউযুবিল্লাহ।